হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার সিআরপি পদে, কমিউনিটি রিসোর্স পার্সন পদে দীর্ঘদিন পর আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের কিন্তু 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারো। সিআরপি পদে রাজ্যের গ্রাম পঞ্চায়েতে আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বনির্ভর দলের মহিলাদের আনন্দধারা প্রকল্পের তরফ থেকে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কোথায় এই নিয়োগটি চলছে, নতুন করে আবার কোথায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু পার মান্থ তুমি 22,000 টাকা স্যালারি পাবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে, আর আবেদনের লাস্ট ডেট 10/2/2026। বিস্তারিত জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার নতুন করে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে না ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, যেখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট সংক্ষেপে DMMU বলা হয়। এখানে এবার নতুন করে রাজ্যে কমিউনিটি রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হচ্ছে। মনে রাখবে, যাকে সংক্ষেপে CRP বলা হয়। আর এটা হলো এই কমিউনিটি রিসোর্স পার্সন পদে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে। স্থায়ী পদে চাকরি, তোমরা এখানে আবেদনটি করে দিতে পারো। 60 ভ্যাকেন্সি একসঙ্গে বেরিয়ে এসেছে, আর পরবর্তীতে এই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। 60টি শূন্য পদে 60 ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ এসেছে, দীর্ঘদিন পর আবারও নতুন করে সিআরপি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে কিন্তু ভিডিওটি। দেখো, এখানে প্রার্থীদের বয়সটি হতে হবে এই সিআরপি পদের জন্য মিনিমাম 25 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। প্রার্থীদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। মনে রাখবে, ফিমেল ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেটদের জন্য দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছো। তোমাদের 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে প্রত্যেকেই আবেদন করে দিতে পারো। 1/1/2026 অনুযায়ী তোমাকে কিন্তু বয়সের হিসাবটি করতে বলেছে। এজ প্রুফ হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সমতুল্য যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট দিতে পারো। প্রার্থীদের এবার অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের ডিটেলস প্রসেস লিঙ্ক সহ বলে দিয়েছে। এখানে কিন্তু প্রার্থীদের বলেছে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এই সিআরপি পদে। তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিই সবার আগে। এখানে কিন্তু আবেদন করতে কোনো আবেদন মূল্য লাগছে, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। দেখো, লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, সবাই আবেদন করে দিতে পারো। আর প্রার্থীদের কিন্তু এখানে সিআরপি পদে পার ডে হিসেবে বেতন দেবে। পার ডে হিসেবে তোমার বেতন রয়েছে 750 টাকা। তো সেভাবে হিসাব করে নেবে, মাসে প্রায় 22,000 টাকার মতন স্যালারি হচ্ছে। অনলাইনে আবেদনের জন্য ডিটেলস বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগছে, আর এখানে রিটেন টেস্টের ভিত্তিতে তোমাকে নিয়োগটি করবে। রিটেন টেস্টের সিলেবাস সহ আমি দেখিয়ে দিচ্ছি। প্রিভিয়াস যত সিআরপি পদের জন্য আমি আপডেট দিয়েছিলাম তোমরা জানো, সেগুলোতে সিআরপি পদে, ডিআরপি পদে সেখানে কিন্তু নিয়োগ হয়ে গেছে যারা আবেদন করেছিলে। তো এবার নতুন করে আরেকটি রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীদের কোয়ালিফিকেশন চেয়েছে অ্যাটলিস্ট কোয়ালিফাইড হায়ার সেকেন্ডারি। তুমি উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারো, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সমতুল্য যোগ্যতা থাকলেই আবেদনযোগ্য। ইন অ্যানি স্ট্রিম, অ্যানি ব্যাকগ্রাউন্ড, তুমি যে কোনো শাখায়, তুমি সায়েন্স হোক, আর্টস হোক, যে কোনো শাখায় শুধু উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদনযোগ্য, আর কোনো যোগ্যতা চায়নি। প্রার্থীদের যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে। তো আবেদন করার সময় হায়ার কোয়ালিফিকেশনের ঘরগুলো আসলে ভরে দেবে, তোমরা অগ্রাধিকার পাবে। এই পদের জন্য তোমাকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ব্লকে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে, আর বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে প্রার্থীদের। MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে। দেখো, এই পদের জন্য তোমার কি
কাজ হবে, আবেদনটি করার পর চাকরিটি হওয়ার পর তোমার কাজ কি হবে, রোলস এবং রেসপন্সিবিলিটি অফ আইএফসি সিআরপিএস ডিটেলস বলে দিয়েছে। এই যে পার ডে 750 টাকা পাচ্ছ, তার জন্য তোমাকে কিন্তু এবার রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করবে। আর রিটেন টেস্টে কত নাম্বারের হচ্ছে দেখো, আবেদনটি করলে হবে না, রিটেন টেস্টের সিলেবাস দেখে পড়াশোনা শুরু করে দিতে হবে। 1-2 মাসের মধ্যে তোমাদের রিটেন টেস্টে অ্যাডমিট কার্ড আসা শুরু হবে, আর তারপর রিটেন টেস্ট হয়ে গেলেই তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এখানে 80 মার্কসের রিটেন টেস্টের মধ্যে জেনারেল নলেজ 10 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স 15 মার্কস, 10th স্ট্যান্ডার্ডের লজিক থেকে 10 নম্বর, বেসিক ইংলিশ 10 নম্বর থাকছে, বেঙ্গলি 10 নম্বর, এসএসজি রিলেটেড 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স 5 মার্কস। তো এখানে মোট 80 মার্কস রয়েছে। তোমাকে এভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট, তুমি কম্পিউটার চালাতে পারো কি না, 10 নম্বর রয়েছে, আর ইন্টারভিউ হবে 10 নম্বরের। এভাবে প্রার্থীদের সিলেক্ট করা হচ্ছে, আর লিস্ট প্রকাশিত হয়ে যাবে তারপর ফাইনাল লিস্ট। এখানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য সিলেকশন প্রসেসে কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। তোমাকে পার ডে হিসেবে 750 টাকা প্রদান করবে কর্তৃপক্ষ, এখানেই কিন্তু ডে হিসেবে বেতন। তো এবার হচ্ছে প্রশ্ন, আবেদনটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলছে। দেখো, আবেদনটি 24/1/2026 থেকে শুরু হয়েছে। এখানে লেখা রয়েছে 24/1/2026 থেকে শুরু হয়েছে। আবেদনটি চলবে, ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10th ফেব্রুয়ারি 2026 6টা PM পর্যন্ত। 10ই ফেব্রুয়ারি আবেদনটি চলবে। তো মনে রাখবে 10ই ফেব্রুয়ারির মধ্যে, হাতে সময় কিন্তু বেশি দিন নেই। আবেদনটি যারা করতে ইচ্ছুক করে দিতে হবে। আবেদন মূল্য লাগছে না, বিনামূল্যে আবেদন। আবেদনটি করার জন্য মানে তোমরা যদি নিজেরা নোটিশ ডিটেলসে চেক আউট করে নিতে চাও, 3টি লিঙ্ক দেওয়া রয়েছে, যার মাধ্যমে গিয়ে তোমরা আবেদনের জন্য নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে পারো। আর মোড অফ সাবমিশন, অনলাইন মোডে সাবমিট করতে হবে। আবেদনের জন্য লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কের মাধ্যমে তোমরা মনে রাখবে, আমি প্রত্যেকটি ভিডিওতে আবেদনের লিঙ্ক কিন্তু বলে দিই, যার মাধ্যমে কি তোমরা নিজেরা আবেদন কমপ্লিট করতে পারো। এখানে এই যে লিঙ্ক আনন্দধারা দেখতে পাচ্ছ, এই লিঙ্কটির মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও লিঙ্ক পেয়ে যাবে। তো অনলাইন লিঙ্ক, অনলাইনেই আবেদন হবে, অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তোমার আবেদনপত্র রিজেকশন হয়ে যেতে পারে যদি তুমি 25 থেকে 40 বছর বয়সের মধ্যে না হও। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দাও, তারপর অ্যাপ্লিকেশন নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে সাবমিট না করো, রং ইনফরমেশন দিয়ে থাকো, তবে পরবর্তীতে তোমার রিজেকশন হয়ে যেতে পারে। তো এই পদের জন্য আরও কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া বলা রয়েছে, এক এক করে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমত প্রার্থীকে কিন্তু সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হতে হবে, যেখানে যে জেলায় বেরিয়েছে, যে রাজ্যে বেরিয়েছে, সেই রাজ্যের বাসিন্দা হলেই হবে। প্রার্থীদের একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে, মাস্ট বি এ ওমেন অ্যান্ড অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ অ্যান অ্যাক্টিভ এসএসজি আন্ডার NRLM। তোমাকে এসএসজি গ্রুপ মেম্বার হতে হবে, অ্যাটলিস্ট 3 years ফ্রম দ্য ডেট অফ ইস্যুইং নোটিশ অ্যান্ড মাস্ট মিনিমাম অফ 3 years অফ এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যান SRLM এক্সটেনশন ওয়ার্কার। তুমি এই যে স্বনির্ভর দলের সেলফ হেল্প গ্রুপের যে সদস্য হিসেবে তুমি কাজ করছো, সেখানে তোমার অ্যাটলিস্ট 3 yearsের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো বলেছে এখানে প্রার্থীদের 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস হলেই হচ্ছে, এখানে অন্য কোনো কোয়ালিফিকেশন আর চাইনি। বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, আর প্রার্থীদের কিন্তু খুব ভালো করে মানে ক্লিয়ার নলেজ থাকতে হবে এসএসজি লাইভলিহুড সম্পর্কে। আর প্রার্থীদের যারা আশা ICDS VRP, তারা কিন্তু এখানে আবেদন করতে পাবে না। তো এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, এই নোটিশটি কোথা থেকে বেরিয়ে এসেছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে। ওপরে ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তার মাধ্যমে গিয়ে পশ্চিম মেদিনীপুর ওয়েবসাইট থেকেও তোমরা নোটিশটি ডিটেলসে দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।